বন্ধুরা নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি আমার সংসার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকের আমার রেসিপি সর্ষা বাটা দিয়ে ডিম। এখানে আমি সর্ষা, মগজ আর সাদা সর্ষা আর কালো সর্ষা সঙ্গে মগজ এই তিনটাকে একসঙ্গে বেটে নিয়েছি। ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর তেলের ওপর ফোড়ন দেওয়ার জন্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটু গোলমরিচ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তার আগে আমি ডিমগুলোকে একটু ভালো করে চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। মশলাটা ঢুকলে খুব ভালো লাগবে। কড়াই গরম হতে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। বেশ তেলটা আমার নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পরে এবার আমি এখানে ডিমগুলোকে ভালো করে ভেজে নিব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেল। আমি পাশের প্লেটে তুলে রাখলাম। এবার আমি এই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এতে পেঁয়াজগুলো ভাজবো। ঠিক আছে, পেঁয়াজ ভাজা। আমি ওই অল্প তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিব। দিচ্ছি কালো জিরা, চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। গুলিয়ে তারপরে আমি সর্ষে বাটাটা ওই তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু জল ওপর থেকে দিয়ে আমার যতটুকু গ্রেভি প্রয়োজন আমি করে নিলাম। এবার এতে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। হয়ে গেল। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ওর থেকে ডিমগুলো সাজিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিব। তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেয়ে দেখলাম তরকারিটা খেতেও তেমন ভালো। আপনারাও একবার বানিয়ে খাবেন, ভাল লাগবে। তরকারিটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে খাওয়ার সময় সেই কাঁচা লঙ্কাটার গন্ধ আসবে আর খেতে খুব ভালো লাগবে। এই বর্ষার দিনে আপনারা বাড়িতে নিজের হাতে রান্না করুন এবং ভালো খান আর সুস্থ থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।